নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। আজকে আমি বলবো অন্নদা একাদশী বা অজা একাদশীর ব্রতকথা বা ব্রত মাহাত্ম্য। অজা বা অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং এখানেই রয়েছে রাজা হরিশ্চন্দ্রের সেই পৌরাণিক কাহিনীটি। একাদশী মাত্রই পরম পবিত্র এক ব্রত, সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই ব্রত। একইভাবে অজা একাদশী বা অন্নদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী তিথি। যারা এই তিথি পালন করেন তাদের জন্য এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একাদশী মানে শুধুমাত্র উপবাস নয়, বরং একাদশীর মাহাত্ম্য এবং সংশ্লিষ্ট তিথির মাহাত্ম্য বর্ণনা করা ও শ্রবণ করাও একান্ত জরুরি। তাই আসুন অজা বা অন্নদা একাদশী তিথির মাহাত্ম্য আমরা সকলে মিলে শ্রবণ করি। অজা বা অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষিয়া তথা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অজা বা অন্নদা একাদশী। এখানে এই একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পাণ্ডব শ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন, হে শ্রীকৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি এবং এর কি ফল তা আমি শুনতে অত্যন্ত আগ্রহী। দয়া করে আমাকে এই জ্ঞান প্রদানে বাধিত করিবেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, হে পাণ্ডব শ্রেষ্ঠ, আমি সবিস্তারে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষিয়া একাদশীর কথা বর্ণনা করছি। আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা বা অজা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাবে। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। আপনার জ্ঞান পিপাসা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনীটি বর্ণনা করছি। এই ইতিহাস শ্রবণ করলে আপনি অজা বা অন্নদা একাদশীর গুরুত্ব ও মাহাত্ম্য আরও গভীরভাবে বুঝতে পারবেন। অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে অর্থাৎ অযোধ্যায় রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। তিনি ছিলেন যেমন দাতা তেমনি ধার্মিক এবং সত্যবাদী। কোনো অংশেই তার তুলনা হয় না। তার কাছে কেউ কিছু চাইলে কেউ কখনো খালি হাতে ফিরতেন না। শীঘ্রই তার এমন দানের সখ্যাতি স্বর্গে, মর্তে ও পাতালে ছড়িয়ে পড়ল। একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বশিষ্ঠ মুনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করেছিলেন। এমন সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন। ঋষি বিশ্বামিত্রের ইচ্ছে হলো তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন। তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। কিছুদিন পর স্বর্গের 5 জন অপ্সরা কোনো একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হন। ইন্দ্রের অভিশাপ ছিল যে
ওই 5 জন অপ্সরাকে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকাল বাস করতে হবে। ফলে যা হওয়ার তাই হলো। অপ্সরাগণ মানবী রূপে ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসেবে। একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্প চয়ন করতে গিয়ে অসাবধানতা বশত একটি পুষ্প বৃক্ষের শাখা ভেঙে ফেললেন। এই কাজের শাস্তি স্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন। এদিকে দৈবক্রমে কৌশল রাজ্যের রাজা হরিশ্চন্দ্র সেই বনে মৃগয়া করতে আসেন। এ সময় সেই তপবনে গাছের ডালে বাঁধা বালিকারূপী অপ্সরাদের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদের বন্ধন মুক্ত করে দিলেন। অপ্সরারা মুক্ত হয়ে খুশি হয়ে স্বর্গে ফিরে গেলেন। পরদিন সকালে যখন ঋষি বিশ্বামিত্র পুষ্প চয়ন করতে এসে দেখেন যে গাছের শাখায় বাঁধা অপ্সরাদের আর গাছের শাখায় বাধা নেই, তিনি ধ্যান বলে জানতে পারলেন যে কৌশল রাজ হরিশ্চন্দ্র তাদের বন্ধন মুক্ত করে দিয়েছেন। রেগে আগুন হয়ে ঋষি বিশ্বামিত্র এরপর রাজা হরিশ্চন্দ্রের রাজ্যে তথা অযোধ্যায় গমন করলেন। সেখানে তিনি চলে গেলেন অযোধ্যায়। রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করজোড়ে বললেন, হে রাজর্ষি, এই দাসের প্রতি আপনার কি আদেশ? ঋষি বিশ্বামিত্র তখন রেগে গিয়ে বললেন, হে রাজা, আমি আমার তপবলে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম, তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিয়েছ? রাজা হরিশ্চন্দ্র সভয়ে উত্তর দিলেন, হে ভগবান, আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি। আপনি করুণা করে আমাকে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত আছি। ঋষি বিশ্বামিত্র বললেন, তাই তোমার দান করার খুব ইচ্ছে না? তাহলে বেশ তো, আমাকে তোমার সমস্ত স্থাবর অস্থাবর তথা এই পুরো সমস্ত রাজ্যটা দান করো দেখি। হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন। তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর ঋষি বিশ্বামিত্রকে দান করলেন। তখন বিশ্বামিত্র মুনি দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে, রাজা হরিশ্চন্দ্রের কাছে। রাজা তখন ভাণ্ডার রক্ষীকে 7 কোটি সোনার মোহর দক্ষিণা হিসেবে দিতে আদেশ করলেন। ঋষি বিশ্বামিত্র বললেন, হে রাজা হরিশ্চন্দ্র, তুমি তো ধার্মিক, তুমি তো নিষ্ঠাপরায়ণ। এখন কার রাজকোষ থেকে অর্থ নিয়ে তুমি আমাকে দান করছো? ভুলে যেও না, তুমি তোমার সব কিছুই আমাকে দান হিসেবে প্রদান করেছ। এখন এ সমস্ত রাজ্য, সমগ্র রাজপুরী, সম্পূর্ণ রাজভাণ্ডার, দামি রাজভূষণ, রানীর বহুমূল্য অলংকার, এই সমস্ত কিছু, এ সবই কিন্তু আমার। এতে আর তোমার কোনো অধিকার নেই। তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো এবং এই মুহূর্তে তুমি তোমার রানী শৈবা ও তোমার পুত্র রোহিতাশ্বকে নিয়ে আমার অধিকারকৃত এই রাজ্য থেকে প্রস্থান করো, চলে যাও আমার এই রাজ্য থেকে। রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং লজ্জিত হলেন। তিনি বিশ্বামিত্র মুনির কাছ থেকে 7 দিন, মাত্র 7 দিন অতিরিক্ত সময় চেয়ে নিলেন এবং সমস্ত রাজ্যপাট
স্থাবর অস্থাবর যা কিছু তিনি দান করেছেন সমস্ত কিছু ছেড়ে রানী ও পুত্রকে সঙ্গে নিয়ে কাশী চলে গেলেন, কাশীতে যাত্রা করলেন। সেখানে রানী শৈবাকে দাসী হিসেবে ও রোহিতাশ্বকে কাঠুরিয়া হিসেবে এক ব্রাহ্মণের কাছে বিক্রি করে দিলেন। এরপর তিনি নিজেকে এক শ্মশান চণ্ডালের দাস হিসেবে বিক্রি করলেন। এর থেকে যে অর্থের আগমন হলো তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন। একদিন যিনি ছিলেন রাজ চক্রবর্তী রাজা, যে রাজার সুখের জন্য শত শত সহস্র দাস দাসী ব্যস্ত দিন কাটাত, তিনি এখন একজন সামান্য শ্মশান চণ্ডালের দাস। শ্মশানে তিনি ডোমের কাজ করেন ও শূকর প্রতিপালন করেন। অন্যদিকে শত শত দাসী যে রাজরানী শৈবার সেবা করত, তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী। আর রাজকুমার রোহিতাশ্ব, তিনি ব্রাহ্মণের পুজোর জন্য পুষ্প চয়ন করেন এবং কাঠ কাটেন। কিন্তু হায়, এর চেয়েও নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের ওপর। একদিন ব্রাহ্মণের পুষ্প কাননে পুষ্প চয়ন করার সময় রাজকুমার রোহিতাশ্বকে এক কাল সর্প দংশন করল। রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর হিম শীতল কোলে। রানী শৈবাও তার জগৎ অন্ধকার দেখলেন। যে সন্তানের মুখের দিকে, যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনি ও রাজা হরিশ্চন্দ্র সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছিলেন, সেই স্নেহের পুত্রটিও আজ চলে গেল না ফেরার দেশে। রানী পুত্র শোকে বিলাপ করে কাঁদতে লাগলেন। কিন্তু মৃত পুত্রের সৎকারও তো করতে হবে, কিন্তু সেখানে নেই তার কোনো আত্মীয় স্বজন, তার সেখানে কেউ নেই। কে করবে এই দুঃখিনী মায়ের দুলালের শেষকৃত্য? তাই নিজের নারী ছেঁড়া ধন কোলে নিয়ে চললেন শ্মশান ঘাটে। এদিকে প্রকৃতিও যেন সেদিন যুদ্ধাংদেহী ভঙ্গিতে সেজেছে। চারিদিকে ঘোর অন্ধকার ও ভয়ানক দুর্যোগ। ঘাটের কড়ি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন। এমন সময় রানী শৈবাও তার মৃত পুত্র নিয়ে ঠিক সেই শ্মশানেই উপস্থিত হলেন। কিন্তু রাজা হরিশ্চন্দ্র তাদেরকে চিনতে পারেননি। তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন, যদি তিনি ঘাটের কড়ি না পান তাহলে তিনি সব দাহ করতে পারবেন না। রানী শৈবা আর কি বা করবেন? তাঁর আর কি বা করার আছে? তিনি তো নিজেই অপরের কেনা দাসী, ঘাটের কড়ি পাবেন কোথায়? মনের দুঃখে তিনি সেই শ্মশানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কাঁদতে শুরু করলেন। এমন সময় দৈব ইঙ্গিতে একবার বিদ্যুতের আলোয় বিদ্যুতের চমকালো। সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানী শৈবা ও তার মৃত পুত্র রোহিতাশ্বকে চিনতে পেরে ডুকরে কেঁদে উঠলেন। রানী শৈবাও ডোমের পোশাকে দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন। তারপর দুজনে মিলে এবার অনেকক্ষণ কাঁদলেন তারা। পরে পুত্রের জন্য চিতা প্রস্তুত করে নিজেরাও ওই চিতায় আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
যেখানে তার সন্তান বেঁচে রইল না, সেখানে বাবা মা আর বেঁচে থেকে কি করবে, তাই তারা এই সিদ্ধান্ত নিলেন। এমন সময়ে স্বয়ং ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন, হে রাজন, হে রাজা হরিশ্চন্দ্র, ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগে আমি, শুধু আমিই না, স্বয়ং দেবতারাও সন্তুষ্ট হয়েছেন। আপনি সত্যি, আপনি প্রকৃতই ধার্মিক, দানবীর ও সত্যবাদী। এই দেখুন, আপনার পুত্র বেঁচে উঠেছে। এই বলে রাজকুমার রোহিতাস্যের গায়ে হাত বোলাতে তিনি বেঁচে উঠলেন। ঋষি বিশ্বামিত্র বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের, দুঃখের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এবং শ্রীহরির নাম জপ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার সেই হারানো সুদিন ফিরে আসবে। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। এরপর কিছুদিন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন তিনি। যে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে, সে শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।